এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা ক্যাপ্টেন অমলেন্দু রায়চৌধুরী। ক্যাপ্টেন রায়চৌধুরী, আপনাকে স্বাগত জি24 ঘন্টায়। আমি খুব স্পেসিফিক একটা জায়গা জানতে চাইবো। ইরানের এই আক্রমণের পর ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাগচি তিনি যেটা বলেছেন, সোশ্যাল মিডিয়ায় যেটা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে চিরস্থায়ী প্রভাব পড়বে, এভারলাস্টিং কনসিকুয়েন্সেস, অর্থাৎ এই মার্কিন আক্রমণের চিরস্থায়ী প্রভাব পড়বে। এবং তিনি এই মার্কিন আক্রমণকে বলছেন বিপজ্জনক, বেআইনি, অপরাধমূলক। এবং তার আমরা এফেক্টও দেখছি, একটানা হামলা, জেরুজালেম তেল আভিভে একটানা হামলা চালিয়ে যাচ্ছে এরপর থেকে ইরান। কি মনে হয় কোন দিকে জল গড়াচ্ছে? এখন যে অবস্থায় রয়েছে জায়গাটা কিন্তু একটা খুবই সাংঘাতিক দিকে যেতে পারে। কারণ কতগুলো জিনিস আছে, প্রত্যেকটা দেশ যে জিনিসগুলোকে মেনে চলে, কোনো দেশ যদি কারোর ওপর আক্রমণ করে তার আগে কিন্তু নিজেদের মধ্যে একটা ফর্মাল ডিসকাশন হয়, তাদের মধ্যে আলোচনা হয়, আলোচনায় যদি অমত থাকে বা থাকে তারপরে সাধারণত আক্রমণ করা হয়। এই ক্ষেত্রে যদি আমরা দেখি, মার্কিন যুক্তরাষ্ট্র অলরেডি যেহেতু ইসরায়েলকে সাপোর্ট করব বলে অল অফ এ সাডেন এরকম একটা 3টে পারমাণবিক কেন্দ্রের ওপরে আক্রমণ করে দিল, সেইটা কিন্তু সারা বিশ্বে একটা অন্যরকম প্রভাব ফেলেছে, যেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে মানে আমেরিকার কাছে খুব একটা মানে কি বলবো মানে সুবিধাজনক অবস্থা নয়। যার জন্য এখন হয়েছে কি, যে সমস্ত ইরানের আশেপাশে যতগুলো দেশ আছে তারা কিন্তু ইরানকে সাপোর্টের দিকে এগিয়ে আছে। এটা একটা বিরাট বড় হেল্প হবে ইরানের পক্ষে। এর সঙ্গে কিন্তু দুটো বৃহৎ শক্তি যেটা রয়েছে রাশিয়া এবং চায়না, তারা কিন্তু এখনও কোনো রকমের কোনো উচ্চবাচ্চা করেনি। তার মানে এ নয় যে তারা চুপচাপ বসে আছে, তারাও তাদের স্ট্র্যাটেজি তৈরি করছে। এই স্ট্র্যাটেজি তৈরি করবার পর এরপর এদের যে কি রিপারকেশন হবে সেইটা কিন্তু একটা দেখবার ব্যাপার আছে, মানে খুব চিন্তার ব্যাপার আছে। এখন আমেরিকা অলরেডি 3টে বোমা মেরে দিয়ে 3 জায়গায় যে আমি এই করেছি মানে অনেক মানে রকম স্টেটমেন্ট দিচ্ছে এবং দেখাচ্ছে যে ইরান বোধহয় অলরেডি কর্নার হয়ে গেছে। কিন্তু তাই যদি হতো, কিন্তু ইরান অলরেডি রিটালিয়েট করছে এবং মানে খুব বীরদর্পে করছে। যেমন তেল আভিভ এবং জেরুজালেম এখানে কন্টিনিউয়াস ওরা বোমবার্ড করে যাচ্ছে। এখন যেটা দেখবার, এবং আরেকটা যেটা খুব মানে সাংঘাতিক ব্যাপার, ওরা অলরেডি বলে দিয়েছে যে আমেরিকান যারা যারা আছে তারা প্রত্যেককেই শত্রু, যেটা আয়াতুল্লাহ খামেনি বলে দিয়েছেন। এবং আরেকটা জিনিস হয়েছে কি, এরা যে লং টার্ম যুদ্ধে যাচ্ছে সেটা কিন্তু খামেনি অলরেডি মানে স্ট্র্যাটেজিটাকে এক্সপ্লেন করেছেন, এবং উনি যদি মারা যান তারপর কে কে পাওয়ার নেবে সেগুলো কিন্তু উনি অলরেডি মানে ফিউচার স্ট্র্যাটেজিগুলোকে তৈরি করে রাখছেন। এর থেকে বোঝা যাচ্ছে যে এই যুদ্ধটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হবে বলে মনে হয় না, মানে ইরানের তরফ থেকে। ইরান এবং ইসরায়েলের মধ্যে যদি এই ইয়েটা চলতে থাকে, এটা যদি আবার রাশিয়া এবং চায়না যদি ফোরফ্রন্টে এসে যায়, তাহলে কিন্তু জিনিসটা মানে আউট অফ ক্লাচ হয়ে যাবে, মানে যে কোনো দিকে যেতে পারে। এবং একটা বিশ্বযুদ্ধের দিকে যে যাবে না এইরকম একটা আশা করা যায় না। তবে যুদ্ধের তো কোনো কিছু ফোরকাস্ট ওরকমভাবে করা যায় না, সব কিছু ডিপেন্ড করে সিচুয়েশনের উপর। একেবারেই তার কারণ হচ্ছে হোয়াইট হাউস যখন বলেছিল 2 সপ্তাহ তারা সময় নিচ্ছেন, তারই মধ্যে 2 দিনের মাথায় এরকম হামলা, অর্থাৎ ফোরকাস্ট তো কিছু করা সম্ভব নয় কখন কোন মুহূর্তে কি ঘটতে চলেছে। ক্যাপ্টেন রায়চৌধুরী, আমি আপনার কাছে আসবো, তবে তার আগে এই মুহূর্তে আপনাদের শোনাবো বেঞ্জামিন নেতানিয়াহু, ইসরায়েলের প্রাইম মিনিস্টার, তিনি এই মার্কিন হানা, ইরানের 3টি পরমাণু ঘাঁটিতে মার্কিন হানার পর কি বলেছেন, শুনুন। Congratulations, President Trump. Your bold decision to target Iran's nuclear facilities with the awesome and righteous might of the United States will change history. In Operation Rising Lion, Israel has done truly amazing things. But in tonight's action against Iran's nuclear facilities, America has been truly unsurpassed. It has done what no other country on earth could do. History will record that President Trump acted to deny the world's most dangerous regime the world's most dangerous weapons. His leadership today has created a pivot of history that can help lead the Middle East and beyond to a future of prosperity and peace.
President Trump and I often say, peace through strength. First comes strength, then comes peace. And tonight, President Trump and the United States acted with a lot of strength. বলা হচ্ছিল 60% ইউরেনিয়াম এনরিচমেন্ট করে ফেলেছে ইরান, আর 90% ইউরেনিয়াম এনরিচমেন্ট মানে সেখানে পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। আর এখানেই ইসরায়েল প্রমাদ গড়েছিল এবং আক্রমণ হয়েছিল। কিন্তু একাধিক জায়গা থেকে দাবি করা হয়েছিল যে আদৌ ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে বা বানাতে চলেছে তার কোনো প্রমাণ নেই। ভ্লাদিমির পুতিন তিনি নিজে বলেছেন এবং তুলসী গাবার্ড মার্কিন গোয়েন্দা প্রধান তিনিও বলেছিলেন। তারপরেও কেন ডোনাল্ড ট্রাম্প আক্রমণ করলেন? ক্যাপ্টেন রায়চৌধুরী, এখানেই ডোনাল্ড ট্রাম্পের এই হামলা, 3 পরমাণু ঘাঁটি ইরানে হামলা চালানো হলো, ঠিক কি অঙ্ক কাজ করছে ডোনাল্ড ট্রাম্পের বলে মনে হয়? এটা একটা বেশ বড় ধরনের মানে সন্দেহজনক জায়গায় এনে ফেলেছে এবং এটা খুব একটা যে ভালো কাজ হয়েছে বলে মানে আমার ক্ষুদ্র বুদ্ধিতে যেটুকু বোঝায় যে মনে হয় এটা খুব একটা ভালো কাজ হয়নি। এইটা যেটা আছে যে বম্বার্ড করবার জন্য কিন্তু ইসরায়েল আমেরিকার কাছে চেয়েছিল যে এই বাংকার বাস্টার বম দেবার জন্য। ওটা যদি ইসরায়েলকে দিয়ে করাতো তাহলে একটা অন্যরকম ঘটনা ঘটতো যে ইসরায়েল করেছে, কিন্তু সেটা ও ডাইরেক্ট করে গিয়ে ডাইরেক্ট যে ইনভলভমেন্ট হয়ে গেছে তার মানে বুঝিয়ে দিয়েছে যে আমি এর মধ্যে ইনভলভ আছি। ডাইরেক্ট আমেরিকার ইনভলভ যখন হয়ে গেছে তখন চায়না বা রাশিয়া যদি ইনভলভ হয়, যেহেতু ওদের ব্লকে ওরা রয়েছে, তাহলে কিন্তু খুব একটা মানে দোষারোপ করা যাবে না এই জন্যে যে যেহেতু আমেরিকা আগে গেছে সেই জন্য আমরা গেছি, তখন ওরা এই প্রেটিক্সে এগিয়ে আসতে পারে। এখন এই জায়গা থেকে ওদের যে ইনভলভমেন্ট মানে আমেরিকার যে কাজটা করেছে সেইটা করার পর যেহেতু তাদের ইন্টেলিজেন্স রিপোর্টও বলছে যে এখন ওদের কাছে 90% ইউরেনিয়ামে নেই, যে যার জন্য ওরা তৈরি করতে পারে, পারমাণবিক বোমা তৈরি করতে পারে, বা এই অবস্থার মধ্যে যদি ওকে অ্যাটাক করে থাকে মানে করেছে অলরেডি আমেরিকাকে, ফলে এ কিন্তু এখন বিশ্বের অন্যান্য দেশের কাছে সাহায্যের জন্য এগিয়ে যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।